আমাদের আগের কয়েকটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে প্লিজ আরিশপা খানের লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও বানাতে। তাই ভিউয়ার্সদের কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আমরা আরিশপা খানের লাইফস্টাইল নিয়ে বলবো, যেখানে এটা তুলে ধরবো যে আরিশপা খান কিভাবে একটা গরিব পরিবার থেকে উঠে এসে মুম্বাইয়ে একটা বিলাসবহুল বাড়িতে বসবাস করছে আর প্রত্যেক মাসে হাজার নয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, যেটা নামি দামি সরকারি চাকরির বেতনের থেকেও কয়েক গুণ বেশি। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওতে গিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরিশপা খান জন্মগ্রহণ করে উত্তরপ্রদেশের সাহারানপুরে। এখানে জন্মগ্রহণ করলেও খুব ছোটতেই তারা মুম্বাই চলে আসে তার মায়ের সাথে। এখানে একটা কথা বলে রাখি, আরিশপার বাবাকে মেবি তার মা বেশি গুরুত্ব দেয় না, তাই আমরা আরিশপার মা এবং ভাই এবং আরিশপার সাথে বেশিরভাগ তার বাবাকে দেখতেই পাই না। যাই হোক, এটা একটা আলাদা বিষয়, তাই কিছু বলবো না, চলুন এগিয়ে যাই। আরিশপা খান মুম্বাই আসার পর তার মায়ের সহযোগিতায় সোশ্যাল মিডিয়ার দিকে আগ্রহী হয়, তাই প্রথম টিভি সিরিয়ালের জন্য অডিশন দেয়। এরপর দুইবার রিজেক্ট হওয়ার পর তৃতীয়বারের সময় সে একটা সিরিয়ালের জন্য কাস্ট করা হয়। এরপর 2 বছর কোনো কাজ করতেই পায়নি আরিশপা, তাই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট বানিয়ে নিজের লাইফস্টাইল জার্নি শেয়ার করতে শুরু করে কিছু পোস্টের মাধ্যমে। এবার ফাস্ট ফরওয়ার্ড করি 2017-তে, যখন ভারতে প্রথম শর্ট ভিডিও বানানোর জন্য কিছু চাইনিজ অ্যাপ লঞ্চ হয়, যেখানে 1 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত ভিডিও বানিয়ে অডিয়েন্সকে এন্টারটেইন করা হতো। এইখানে সবাই আস্তে আস্তে ভিডিও বানাতে শুরু করে। বিশেষ করে সেই সময় দুটি অ্যাপ খুব বেশি চর্চায় ছিল, মিউজিক্যালি আর লাইকি অ্যাপ। কিন্তু এই অ্যাপ দুটোর মধ্যে মোস্ট অফ দ্য ক্রিয়েটার মিউজিক্যালিতে ভিডিও বানাতে শুরু করে, যাদের মধ্যে একজন ছিল আরিশপা খান। আরিশপা খান যখন শর্ট ভিডিও বানাতে শুরু করে, যেহেতু আগের থেকেই মানুষের চেনা একটা মুখ ছিল, তাই সে খুব কম সময়ে মিউজিক্যালিতে ভাইরাল হতে শুরু করে। 2018-তে এসে মিউজিক্যালি তার নাম পরিবর্তন করে টিকটক রেখে দেয়। বর্তমানে এর নাম টিকটকই আছে বাকি দেশগুলোতে, যেমন পাকিস্তান কিংবা বাংলাদেশ। বর্তমানে টিকটক ভারতে বন্ধ হলেও অন্যান্য কান্ট্রিতে এই নামেই এই অ্যাপগুলো খুব রমরমা করে চলছে, হোক সেটা পাকিস্তান কিংবা বাংলাদেশ। আরিশপা টিকটকে এত বেশি পপুলার হতে শুরু করে যে তার সাথে বলিউড সহ অনেক মিউজিক ইন্ডাস্ট্রিজও কলাব করতে শুরু করে আর অনেক ব্র্যান্ডও কলাব করতে শুরু করে, যার কারণে আরিশপা খান 2019 থেকে 20 অবধি সে প্রায় 40 লক্ষ টাকা ইনকাম করে মাত্র এই 1-1.5 বছরে। এখন বর্তমান সময়ে আরিশপা প্রত্যেক মাসে 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে থাকে ব্র্যান্ড কলাব করে ও ইউটিউব আর্নিং থেকে। যখন ভারতে টিকটক বন্ধ হয় তখন আরিশপা খান জোশ অ্যাপ আর মজ অ্যাপের সাথে কলাব করে ভিডিও বানাতে শুরু করে, কিন্তু আরিশপা জানতো এইখানে বিশেষ কিছু হবে বলে মনে হয় না, তাই আরিশপা সময় থাকতে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাতে শুরু করে, যার কারণে আজ তার অ্যাকাউন্টে ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে প্রায় এতগুলো। আর তার প্রত্যেকটি পোস্টে অ্যাভারেজ লাইক আছে 2 থেকে 3 লক্ষেরও বেশি, যেটা সত্যি খুব বেশি ইন্টারেস্টিং, কারণ লক্ষ লক্ষ লাইক আসা মানেই মিলিয়ন ভিউজ, আর মিলিয়ন ভিউজ মানেই আরো বেশি ব্র্যান্ড কলাব মানেই আরো বেশি টাকা। আরিশপা কি শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে? তা কিন্তু নয়, সে এখনো টাইম টু টাইম পড়াশোনা চালিয়ে যাচ্ছে প্রাইভেট কোচিং এর মাধ্যমে। যাই হোক, একটা কথা মানতে হবে যে আরিশপা খান 2020 থেকে 2021-এ যতটা পপুলার ছিল এখন কিন্তু ততটা নেই, যার কারণে লক্ষ্য করে দেখবেন আরিশপা খান আর আগের মতো বেশি অ্যাক্টিভ থাকে না। হতে পারে সেও জান্নাতের মতো কোনো একটা ব্র্যান্ড বানানোর চেষ্টা করছে, যেখানে নিজের সোশ্যাল মিডিয়া পাওয়ার দেখিয়ে নিজের কোম্পানিকে দাঁড় করিয়ে ছাড়বে, ঠিক জান্নাত জুবেরের মতোই। আর হ্যাঁ, আরিশপা খান যতটা সফল হয়েছে নিজের ট্যালেন্ট দেখিয়ে, তার জন্য তাকে শাবাশি দেওয়া উচিত, কারণ আরিশপাকে সাপোর্ট করার মতো তেমন কেউ ছিলই না মুম্বাইয়ে, কিন্তু তারপরেও সে নিজের মতো করে কাজ করে দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আপনিও চাইলে এমনটা করতে পারেন, নিজের মধ্যে প্রবেশ করে দেখুন কোনটা আপনি ভালো পারেন। যেটা আপনি ভালো পারেন তার উপরে ভিত্তি করে ভিডিও বানাতে শুরু করুন, আপনিও দেখবেন ঠিক টাইমে ঠিক জায়গায় ভাইরাল হয়ে যাবেন।